আচ্ছা, এই মুহূর্তে আছি হচ্ছে হন্ডা শোরুমে। তো জাস্ট ফর টেস্ট রাইড, সবার কাঙ্ক্ষিত এই হচ্ছে সেই NX 200। আর এই হচ্ছে আমার রাকিন ভাই, এ হচ্ছে আমাদের রাকিন ভাই। তো এটা টেস্ট রাইড দেওয়ার জন্যে রেডি। এ হচ্ছে কমপ্লিট বাইকটা, পিছনের এক শেপ, এটা হচ্ছে কমপ্লিট শেপ বাইক। আর সামনে নাকল গার্ডের মধ্যে উইঙ্কার, ইন্ডিকেটর, LED লাইট, সাথে আছে আপনার USD ফক সাসপেনশন, ডুয়েল চ্যানেল, ডুয়েল পারপাস টায়ার। সো বাইকটাতে বসে মনে হচ্ছে যেন একটা BMW-তে বসে আছি, একদম কমফোর্ট, 100-এ 100 বলবো। এ হচ্ছে ফ্রন্ট ভিউটা, মিটার টোটালি আপনার TFT মিটার দেওয়া হয়েছে। সো এখন জাস্ট টেস্ট রাইড দেওয়া, যখন কমপ্লিট ভিডিওটা করব আমি আপনাদেরকে ডিটেলস এটার ডিজাইনটা আপনাদেরকে বোঝাবো। থ্রটল সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, অসাধারণ সাউন্ড। তো টোটালি এটা পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে এতে। বিসমিল্লাহ। সামনে একটা ফার্স্ট গিয়ারে বলতে গেলে মানে 0 to 100 যদি আমি ধরি, এটা ফার্স্ট গিয়ারে ধরেন যে প্রায় কি বলবো, সেকেন্ড গিয়ারে আপনার 30, মানে বসে মনে হচ্ছে আসলে এই ধরনের বাইকগুলো আসলে কি বলবো, এইটা দিয়ে আপনার কমফোর্টও পাচ্ছি। এবং অফ রোডে যখন আপনি বাইকটাকে চালাবেন আপনার কাছে মনে হবে না যে ফার্স্ট গিয়ারে আমি এখানে 30+ তুলে ফেলছি। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, টার্নিং রেডিয়াস। আমি বাইকটার টার্নিং রেডিয়াসটা আসলে, একটা অফ রোডিং বাইকের টার্নিং রেডিয়াস আসলে এমনই থাকে। তো সেই লাগতেছে জোস। তো এখন চলেন রাকিন ভাই, থ্যাংক ইউ এই ধরনের একটা বাইক আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং থ্যাঙ্কস টু হন্ডা প্রাইভেট লিমিটেড যে এই ধরনের একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক আমাদেরকে দেওয়ার জন্যে। সো এতটুকু রাইডের মধ্যে আমি যে জিনিসটা বুঝতে পারছি, কমফোর্ট 100-এ 100 আছে, এবং থ্রটাল রেসপন্স আমি যা দেখলাম যে 0 to 100 ফার্স্ট গিয়ারে আমার এটা 30+ চলে আসতেছে। জি, কি অবস্থা বেলাল ভাই? বেলাল ভাই, ও আচ্ছা ভাই, অ্যাজ এ বাইকার এটা দিয়ে আপনার মানে ফুল ফ্যামিলি সহ চলতে পারবেন? আমি শাহজালাল ব্যাংকে আছি, গাড়ির জন্য ঘুরতেছিলাম। আমি একটু ঘুরলা দিন। আচ্ছা, একটু বেশি দিন না? হ্যাঁ, নতুন বাইক না, এই জাস্ট ঘুরলা। ঠিক আছে, এর গিয়ার তো সামনে নাকি?
সো এই হচ্ছে আমাদের বাইক। তো এটা ডিটেলসে আমি আসতেছি। সো টিল দেন স্টে উইথ মি। সো এই হচ্ছে আপনার হন্ডা NX 200, যেটা এতদিন আসবে আসবে বলে চলে আসছে। এটা লঞ্চিং হবে আগামীকালকে, বাট এটা আপনার আজকে আসছে আপনার শোরুমে। দ্যাট মিনস আপনারা জানেন যে লঞ্চিংয়ের আগে আপনার এগুলো শোরুমে দেওয়া হয়। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে আপনার কুমিল্লা বাইক সেন্টারে। দ্যাট মিনস হচ্ছে আমাদের রাকিম ভাইয়ের শোরুমে আছি। তো এই বাইকের একটা টেস্ট রাইড অলরেডি দেওয়া হয়েছে, ওইটা আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আর কথা একটা বেশি না বাড়াই, চলেন NX 200 নিয়ে একটা ডিটেলস রিভিউতে আসি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সর্বপ্রথম শুরু করি হচ্ছে এর ডিজাইন দিয়ে, এর আউটলুকস দিয়ে। দেখতে পাচ্ছেন ফ্রন্টে আপনার টিআরের সাথে আপনার LED হেডলাইট দেওয়া আছে। এটা হচ্ছে টোটালি আপনার উইন্ডশিল্ড। দেখতে পাচ্ছেন এখানে নাকাল গার্ডের সাথে আপনার এখানে উইঙ্কার্স দেওয়া আছে। দেন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সাইডের যে কিট বক্স, এটা হচ্ছে কিট বক্স এবং ইউএসডি ফক সাসপেনশন, শোয়ার ইউএসডি ফক সাসপেনশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফ্রেন্ডার। দেন হচ্ছে এই হচ্ছে সিট, এটা হচ্ছে আপনার গ্র্যাপল রেল, টেল লাইট। দেন এটা হচ্ছে আপনার টেল পার্ট, টেল লাইট। মানে টোটাল আউটলুকসটা বলতে গেলে অসাধারণ। সিট হাইট সব কিছু ডিটেলসে আমি আসতেছি। এটা হচ্ছে টোটাল সিট। চাবিকাঠটা আপনার এখানে দেওয়া হয়েছে, মাঝখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার TFT মিটার। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার সুইচগুলো দেওয়া আছে, ওইটা আমি একটু বড় ওপেন করে দেখাবো আপনাদেরকে। এখানে হচ্ছে সুইচ, হর্ন। এখানে হচ্ছে আপনার টার্ন বাই টার্ন ইন্ডিকেটরের। আর এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইঞ্জিন কিল সুইচ, ইগনিশন সুইচ, এবং এটা হচ্ছে আপনার হেডলাইটের। এখানে আপনার লুকিং গ্লাসের যেই পার্টটা। তো ওভারঅল এই হচ্ছে আপনার হন্ডা NX 200। কালার দুইটা, রেড এবং হচ্ছে ব্ল্যাক। সো এখন ডিটেলসে আসি। দ্যাট মিনস শুরু করে হচ্ছে আপনার ইঞ্জিন দিয়ে। এখন আসি হচ্ছে ইঞ্জিনের বিষয়ে। এটাতে আপনার টোটালে দেওয়া হয়েছে 4 স্ট্রোক এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, এবং এটা পাওয়ার প্রডিউস করতে পারে হচ্ছে আপনার 8000 RPM, এবং টর্ক প্রডিউস করতে পারে হচ্ছে আপনার 6000 RPM, এবং কম্প্রেশন রেশিও হচ্ছে 9.5:1। 9.5:1 দ্যাট মিনস হচ্ছে আপনার 10-এর নিচে যদি থাকে, দ্যাট মিনস হচ্ছে আপনার এটাতে মাইলেজটা অবশ্যই ভালো পাওয়া যাবে। দ্যাট মিনস হচ্ছে এটা হন্ডা ক্লেম করতেছে এটা মাইলেজ দিতে পারবে হচ্ছে আপনার 42 কিলোমিটার পার লিটার। দ্যাট মিনস হচ্ছে একটা অফ রোডিং ট্যুরিং বাইক, যেটাকে অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক বলে, এই সকল ট্যুরিং বাইকগুলোতে যদি আপনার মাইলেজ যদি আপনার 40+ থাকে, তাহলে মনে হয় না আর কোনো কিছু লাগে। হন্ডার এটা একটা প্লাস পয়েন্ট যে এটাতে আপনার 42 কিলোমিটার পার লিটার আপনার মাইলেজ দিতে পারবে। এতে আপনার পিস্টন কুলিং জেট ব্যবহার করা হয়েছে। পিস্টন কুলিং জেট হচ্ছে যেটা হচ্ছে আপনার ধরেন যে পিস্টন যদি কোনো কারণে ওভারহিট হওয়ার কোনো পসিবিলিটিস থাকে, এটা আপনার সেই ওভারহিটিং জায়গাতে সেই স্প্রে করে, যার কারণে হচ্ছে ওভারহিটিং এর ইস্যুটা সলভ হয়ে যায়। দেন আসি হচ্ছে সাসপেনশনের বিষয়ে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপনার শোয়ার ইউএসডি ফক সাসপেনশন, এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে আপনার 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। ইস্যু যদি আসি, এটা হচ্ছে রেয়ার টায়ার। রেয়ার এবং ফ্রন্টে আপনার ব্যবহার করা হয়েছে ডুয়েল পারপাস টায়ার, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশন, এবং 17 ইঞ্চি রিমের টায়ার ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপনার আপনার 110/70 17 ইঞ্চি রিমের টায়ার ব্যবহার করা হয়েছে। এখন যদি ব্রেকিং এর ব্যাপারে আসি, এটাতে আপনার ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, এবং এটাতে ব্রেক ক্যালিবার ব্যবহার করা হয়েছে আপনার নিসানের। আর
ফ্রন্টে দেওয়া হয়েছে আপনার 276 মিলিমিটার ডিস্ক, দেখতে পাচ্ছেন, ডুয়াল চ্যানেল এবিএস। আর রেয়ারে দেওয়া হয়েছে আপনার 220 মিলিমিটার ডিস্ক, এবং রেয়ারটা আপনার নিসানের, এবং এখানে আপনার মিটার আপনার দেওয়া হয়েছে, আপনার স্পিডোমিটারের ট্র্যাকিং দেওয়া আছে। এটা হচ্ছে আপনার মাফলারটা, রেয়ার মাফলার, দেখতে পাচ্ছেন, একটু স্টাইলিশ এবং হচ্ছে টোটালি আপনার স্পোর্টি লুকের একটা মাফলার দেওয়া হয়েছে। এ হচ্ছে ফুট রেস্ট, এবং এখানে দেওয়া হয়েছে আপনার ইঞ্জিন কাউন্ট নিচে, দেখতে পাচ্ছেন। সো এটা থাকাতে আপনার দ্যাট মিনস এক্সজস্টে আপনার এখানে কোনো সমস্যা হবে না। অফরোডিং বাইকে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে অনেক বেশি। সিট হিসেবে দেওয়া হয়েছে আপনার স্পোর্টি, আপনার স্প্লিট সিট দেওয়া হয়েছে পিছনে, এবং এটা হচ্ছে আপনার ট্যাঙ্কি, আপনার ফুল যে ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কিটা শেপ। এবং এটাতে টোটালি আপনার PGMFI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর সাথে দেওয়া হয়েছে, এটাতে যদি সেন্সরের কথা বলি, এটাতে আপনার ECM ব্যবহার করা হয়েছে, ECM সেন্সর ইউনিট ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে এতে আপনার ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সর ব্যবহার করা হয়েছে, সাথে ব্যবহার করা হয়েছে ভেহিকেল আপনার স্পিড সেন্সর ব্যবহার করা হয়েছে, তারপরে অক্সিজেন সেন্সর এটাতে ইউজ করা হয়েছে, সাথে আপনার ম্যানিফোল্ড অ্যাবসলিউট আপনার প্রেশার, দ্যাট মিনস MAP সেন্সর ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা আসলে আমার কাছে একটু ইউনিক লেগেছে। আর হচ্ছে এটাতে আপনার ব্যাংক অ্যাঙ্কেল সেন্সর ব্যবহার করা হয়েছে, দ্যাট মিনস আপনার 55 ডিগ্রি অ্যাঙ্গেল যদি থাকে আপনার ওই জিনিসটা আপনার এটাতে ইন্ডিকেট করবে। আর হচ্ছে ক্র্যামশ্যাফট পিস্টন, দ্যাট মিনস CK সেন্সর এটাতে ব্যবহার করা হয়েছে। বলতে গেলে আসলে এটাতে পুরো সেন্সর দিয়ে আপনার মানে কি বলবো, সেন্সর দিয়ে এটা ভরায় রাখছে মোট কথা। আর 3,15,000-এর মধ্যে এত সেন্সর দিয়ে এই বাইক আসলে বলার ভাষা রাখে না আমার। ক্লাচের বিষয় যদি আসি, এতে আপনার অ্যাসিস্ট স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে, এবং হচ্ছে এটাতে টোটালি আপনার অ্যাসিস্ট ফাংশন হিসাবে আপনার বলতে গেলে আপনার স্লিপার ফাংশনে ব্যবহার করা হয়েছে রেয়ার টায়ারে, যেটা কিনা আপনার অ্যাডভেঞ্চার টুরিং বাইকের যে সেফটি, ওই সেফটিটাকে আরো এনশিওর করে। আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এটাতে আপনার ট্র্যাকশন কন্ট্রোল ব্যবহার করা হয়েছে। সো এই জিনিসটা আমার কাছে খুব ইউনিক লেগেছে, যে এই বাইকটাতে আসলে আপনার 3,15,000 টাকা বাইকের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল আছে। সো হোপসো এই বাইকটা আসলে যারা টুরিং এর জন্য বের হবে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। আপনার টোটালি আপনার 4.2 ইঞ্চ TFT মিটার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই মিটারটা। এখানে আপনার গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়েছে, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ট্র্যাকশন কন্ট্রোল অন করা আছে, তারপরে হচ্ছে এখানে আপনার যে ABS ডুয়াল চ্যানেল ABS সাইন, তারপর হচ্ছে এখানে ইন্ডিকেটর, তারপরে হচ্ছে আপনার এটাতে 2টা মোড আপনি ব্যবহার করতে পারবেন এই মিটারটাতে। একটা হচ্ছে আপনার ডে মোড, আর একটা হচ্ছে নাইট মোড। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচগুলোর মাধ্যমে আপনি ধরুন যে এই যে এখানে আপনার ট্রিপ বি, আপনার এখানে ফিউলটা আপনি চেক করতে পারবেন। দেন হচ্ছে আপনার এই যে এখানে আপনার ফিউল, এই যে ট্রিপ 1 এই যে টোটাল, তারপরে হচ্ছে এই যে এখানে কত কিলো সেটা শো করতেছে। দেন হচ্ছে ট্রিপ A, ট্রিপ বি, টোটাল। মানে মোট কথা বলতে গেলে এই বাইকটাতে এই মিটারটা এই বাইকটাকে আরো অসাধারণ করে তুলছে। এর মধ্যে থেকে ধরুন যে আপনার, আমি যদি আরেকটা সুইচ দেই, এখানে ফিউল আসতেছে, এখানে ফিউল রেঞ্জ, দেন হচ্ছে আপনার আরেকটু নিচে যদি যাই, এখানে কিলোমিটার শো করতেছে, এখানে আপনার কিলোমিটার, এখানে আপনার সেটিংস চলে আসতেছে, ফাংশন, ডিসপ্লে, জেনারেল, সার্ভিস। মানে কি নেই এই বাইকটাতে আসলে বলতে গেলে, এই বাইকটাতে টোটালি আপনার ফিচারে ভরা, একদম ফিচারে ভরা একটা বাইক। আসলে বলার কোনো ভাষা রাখতেছে না। এটাতে আরেকটা জিনিস দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ডের সেন্সর ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস আপনার সাইড স্ট্যান্ড যদি নামানো থাকে, আপনার বাইকটা স্টার্ট নেবে না, দ্যাট মিনস টোটালি এটা ইঞ্জিন অফ থাকবে। আর ফ্রন্টের কথা যদি বলি, সামনে দেখতে পাচ্ছেন DRL এর সাথে আপনার LED হেডলাইট, সামনে আপনার নাকল গার্ডের সাথে আপনার যে রিঙ্কারগুলো আপনার ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট দেখতে আপনার বেশ অসাধারণ লাগতেছে আপনার। এবং এটা হচ্ছে আপনার টেল লাইট, দেখতে পাচ্ছেন
টোটালি এলইডি টেললাইট আপনার ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে আপনার ইন্ডিকেটরগুলো আপনার এলইডি হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের যে মাঠগার্ড, এবং এটা হচ্ছে আপনার এখানে চেন হিসেবে ব্যবহার করা হচ্ছে, আপনার সিল চেন ব্যবহার করা হয়েছে। এখানে ফুট রেস্ট দেওয়া হয়েছে, এখানে আপনার মাঠগার্ড এবং 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, 200 সিসি। এখানে আপনার যেই টুল বক্সের সিটটা ওপেন করার সুইচ, এ হচ্ছে আপনার গ্র্যাপার রেল। এবং এখন যদি আসি এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আসলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে গেলে আমি আপনাদেরকে একটু নিজে বসে আপনাদের দেখাই। এখন যদি বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথায় আসি, এটাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার 167 মিলিমিটার। এটা টোটাল হাইট হচ্ছে আপনার 1248 মিলিমিটার হাইট। আর এ হচ্ছে ফ্রন্ট সাইডে আপনার হ্যান্ডেলবারটা অনেকটাই উঁচা। এটা টোটাল আপনার 5 হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস ফ্রন্টে আমি এখন যেখানে বসে আছি, আমার হাইট হচ্ছে আপনার 5'6". 5'6 অনুপাতে আমার পা দুটো কিন্তু মাটির সাথেই লাগানো হচ্ছে। দ্যাট মিনস 5'6" থেকে আপনার 6 ফিট পর্যন্ত এই বাইকটা তাদের অ্যাডভান্টেজ থাকবে। 5'6" এর নিচে হলে এই বাইকটা তাদের জন্য একটু সমস্যা হবে, কারণ একটা মাটিতে থাকবে, একটা উপরে থাকবে। আর এখানে আপনার ডান পাশে আছে ইঞ্জিন কি সুইচ, এখানে আপনার লাইট ইগনিশন সুইচ, আর এখানে আপনার মিটারের যে চারটা আপনার সুইচ ওগুলো দেওয়া আছে, হর্ন দেওয়া আছে, এবং টার্ন ব্যাটেন ইন্ডিকেটর দেওয়া আছে। টিএফটি 4.2 ইঞ্চ টিএফটি মিটারের কথা একটা বলি, এটাতে আপনার গুগল নেভিগেশন দেওয়া হয়েছে, হন্ডা সিনক্রোনাইজ নেভিগেশন এটাতে ব্যবহার করা হয়েছে। যারা ট্যুর করে তাদের জন্য এই নেভিগেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই বাইকের মধ্যে এই হন্ডার এই 3,15,000 টাকা বাইকের মধ্যে আসলে এই যে ফাংশন গুলো দেওয়া হয়েছে, আসলে আমি বলবো যে এই প্রাইসের মধ্যে এই বাইকটা একটা অসাধারণ একটা বাইক করা হয়েছে। অ্যাডভেঞ্চার লাভার যারা, শুধু অ্যাডভেঞ্চার বলবো না, এই বাইকটা আপনার অ্যাডভেঞ্চার ট্যুরিং এবং হচ্ছে আপনার সিটি রাইডের জন্য একটা আদর্শ বাইক। 42 কিলোমিটার পার লিটার এটাতে আপনার মাইলেজ প্রডিউস করতে পারবে, এটা হন্ডা ক্লেম করতেছে। মাইলেজের বিষয়ে আমি আপনাদের সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে মাইলেজটা অনেক সময় ডিপেন্ড করে রাইডারের রাইডিং স্টাইলের উপরে। যদি আপনি রাইডিং স্টাইল যদি আপনার ভালো হয়, অনেক সময় রোড কন্ডিশনও ডিপেন্ড করে আপনার কতটুকু আপনি মাইলেজ পাবেন। বাট অ্যাডভেঞ্চার বাইকগুলো, এটা আপনার অফ রোড বলেন, আপনার হাইওয়ে রোড বলেন বা সিটি রোড বলেন, এটা একটা কন্ডিশন আপনি চালাতে পারবেন। হোপসো হন্ডা যেটা ক্লেম করতেছে এর চেয়ে বেটার মাইলেজ আপনারা পেতে পারেন, কারণ হন্ডা মাইলেজ এবং বিল্ড কোয়ালিটি এই দুটো বিষয়ে কখনো কম্প্রোমাইজ করে না। তো আজকে চেষ্টা করেছি আপনাদেরকে এই বাইকটার টোটাল একটা ডিটেলস বা আমার সাথে যতটুকু হয়েছে আমি আপনাদের জন্য চেষ্টা করেছি এই বাইকটার কমপ্লিট একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো তিনটা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।